গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ বার্ন ইউনিটে মারা গেছেন। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আমরা যেমনটি জানি যে গাজীপুরের অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা গেছেন, আপনি আছেন সেখানে, জানাবেন সেখান থেকে বিস্তারিত। এমনটি বলছিলেন, গতকালকের গাজীপুরের কেমিক্যালের যে ঘটনা, আগুনের ঘটনাটা ঘটেছিল, সেখানে থেকে কিন্তু 4 জন দগ্ধ অবস্থায় কালকে কিন্তু জাতীয় বাণী ইনস্টিটিউটে আসেন, ভর্তি হন দগ্ধ অবস্থায়। এদের মধ্যে কিন্তু 2 জনের অবস্থা গুরুতর ছিল। এর মধ্যে একজন ছিলেন শামীম আহমেদ এবং আরেকজন ছিল নুরুল হক। তার অবস্থা কিন্তু শতভাগ তিনি পড়ে গেছেন। বিকেল 3টা নাগাদ কিন্তু আমরা জানতে পেরেছি যে শামীম আহমেদ যিনি ছিলেন তিনি মারা গেছেন দগ্ধ অবস্থায়। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তিনি ছিলেন এবং 3টা নাগাদ আমরা জেনেছি তিনি মারা গেছেন। এবং তাদের স্বজনরা আমরা দেখেছি এসেছেন, কিছুক্ষণ আগে ছিলেন তারা। এবং তার যে লাশ, সে লাশ কিন্তু এখনো বার্ন ইনস্টিটিউটে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তার লাশ নিয়ে যাওয়া হবে জানাজার জন্য ফায়ার সার্ভিসের যে প্রধান কার্যালয়, সেখানে কিন্তু তার 6টার দিকে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া বাকি যারা যে 2-3 জন রয়েছেন, এদের মধ্যে নুরুল হক রয়েছেন এবং নুরুল হক রয়েছেন। এছাড়া আরেকজন যিনি রয়েছেন তার অবস্থা কিন্তু অনেকটা আশঙ্কাজনক। তার কিন্তু 42% কিন্তু তার পড়ে গেছে। জান্নাতুল নাইম নামে একজন রয়েছেন, তার কিন্তু 42% পড়ে গেছেন। তিনিও কিন্তু অনেকটা আশঙ্কাজনক অবস্থা রয়েছেন। এখানকার আমরা দায়িত্বরত যারা ছিল তাদের সাথে অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন যে এখন নুরুল হক এবং জান্নাতুল নাইম যে 2 জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন, তাদের নিবিড় পরিচর্যা করা হচ্ছে এবং তাদের যে অবস্থা রয়েছেন তার মধ্যে নুরুল হকের অবস্থা বেশি আশঙ্কাজনক এবং জান্নাতুল নাইম নিয়ে তারা একটি আলাদাভাবে পর্যবেক্ষণের চেষ্টা করছেন। নুরুল হকের পরিবার কিছুক্ষণ আগে এসেছিলেন, তারা ফায়ার সার্ভিসের গাড়িতে করে আসতে আমরা দেখেছি এবং তাদের যে অবস্থা আমরা দেখেছি, কারোর সাথে কথা বলার মতো আসলে অবস্থা তাদের ছিল না। সকলেই কান্নায় জর্জরিত অবস্থায় ছিল এবং ফায়ার সার্ভিসের যে নুরুল হক মারা গেছেন তার কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি কফিন বক্স নিয়ে আসা হয়েছে। কফিন বক্সে করে তার লাশ কিছুক্ষণের মধ্যে বের করা হবে। বের করার পর কিন্তু আনুষ্ঠানিক হয়তো ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের সাথে কথা বলবেন। কথা বলার পর হয়তো আরও বিস্তারিত জানানো যাবে যে বাকি কয়েকজনের কি অবস্থা রয়েছে আর তাদের যে কি অবস্থা, শারীরিক অবস্থা, সেই ব্যাপারে কিন্তু এখন অবধি কোনোভাবে আনুষ্ঠানিক বক্তব্য আমরা আসিনি। ঢাকা বাণী ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, মামুনুর রহমান জানাচ্ছিলেন ঢাকা বার্ন ইনস্টিটিউট থেকে।